কালী পুজোর ঠিক 2 দিন পর গেছিলাম হচ্ছে মামার বাড়ি। আর আগের দিনকে মামার বাড়ির ঘরের ভিডিও বানিয়েছিলাম। কিন্তু সেটা কোনোভাবে পোস্ট করা হয়নি। তো এই যে দিদার ঘরটা দেখছেন, যদিও সময়ের সাথে, সাথে অনেক কিছুই পাল্টায়। কিন্তু যখন আমরা ছোটবেলায় আসতাম বা আমার বিয়ের আগে আসতাম, যখন দিদা নিজে মেইনটেইন করতে পারত, তখন ঘরটা আরও সুন্দর ছিল। যাই হোক, এখন দুজনেরই বয়স হয়েছে, দিদারও বয়স হয়েছে, দাদুরও বয়স হয়েছে। তাই একটু এদিক ওদিক আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার মামার বাড়ি। প্রচুর স্মৃতি, প্রচুর কিছু এটার সাথে জড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে আমার মামার ঘর। যদিও মামা মামি নেই, ওদের পারমিশন ছাড়াই ঘরটার ভিডিও একটা করেছি। থাকলেও হয়তো কিছু বলতো না, তবুও হয়তো পারমিশন নেওয়াটা উচিত ছিল। তো যাই হোক, এই যে এই বারান্দাটায় বসে সকাল সন্ধ্যা কত গল্প করেছি। তো ভাই গেছিল হচ্ছে কিছু বাজি নিয়ে আসতে। তো সবার সাথে ফানুস, দিদা দাদুকে অনেক কিছু ফুলঝুরি টুলঝুরি সমস্ত কিছু আমরা ওখানে খুব আনন্দ করেছিলাম। আসলে দেখতে গেছিলাম মামাকে, কিন্তু মামা বাড়িতে ছিল না, মামা ছিল মামার শ্বশুর বাড়ি, তো সেখানেও গেছিলাম। আর বোনও বাড়িতে ছিল না, যদিও বাজি ফাটাতে ও প্রচণ্ড পরিমাণে ভয়ই পায়, যেটা শুনলাম আর কি। তো যাই হোক, খুব মজা হলো, খুব আনন্দ হলো। এইভাবেই এগুলো স্মৃতি হয়ে রয়েই যাবে। সবাই তো চিরকালের জন্য আসে না পৃথিবীতে, আমরাও নয় আর সবাই নয়। তো এখানে দাদুকে একটা ফানুস দেওয়া হয়েছিল, আর ভাই ওই ফানুসটাকে জ্বালাচ্ছিল আর কি। তো এইভাবেই কাটলো, আর সবার শেষে লুচি, আলুর দম খেয়ে আজকের দিনটা কাটলো। কেমন লাগলো জানিও। টাটা।